আসসালামু আলাইকুম। শাখাওয়াত নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আজকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা যারা দক্ষিণ কোরিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন অথবা প্ল্যান করেছেন, আপনাদের সবার মনে অনেকগুলো কোশ্চেন থাকে। তো এই কারণে হয় কি, আমরা দেখি যারা কোরিয়াতে আসার চিন্তা ভাবনা করেন তারা হয় ইউটিউব ভিডিও অথবা ফেসবুক ভিডিও নিয়ে খুব ব্যস্ত থাকেন। এর কারণ হচ্ছে হয়তো আপনারা জানতে চান কোরিয়াতে স্টুডেন্টরা কিভাবে কি করে, তাদের ইনকাম কেমন, তাদের লাইফ স্টাইল কেমন, অথবা কোরিয়ার পড়াশোনা কেমন। এই সব কিছু মিলিয়ে মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে এবং কিউরিসিটি থাকে জানার জন্য। এর থেকে আপনারা মূলত বেশি বেশি করে ভিডিও দেখেন জানার জন্য। এবং বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে যেই জিনিসটা খুব বেশি কাজ করে সেটা হচ্ছে আসলে দক্ষিণ কোরিয়া গেলে আমি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবো কিনা, অথবা ইনকাম কত। তো এই প্রশ্নের উত্তর পাবেন আজকে এই ভিডিওতে। চলুন আপনাদেরকে ইন ডিটেলস আলোচনা করে বুঝিয়ে দেই যে কোরিয়াতে কেমন ইনকাম করা যায় স্টুডেন্ট অবস্থায়। কোরিয়াতে কয়েকটা ধরনের জব আছে যারা বিদেশিরা এটা করে থাকে। এর মধ্যে আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা ইপিএস কর্মী আসে তাদের জব ধরনটা একরকম, আর আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জবটা একটু ডিফারেন্ট হয়। আমরা বিশেষ করে দেখা যায় যে রেস্টুরেন্ট গুলোতে বেশি জব করি। রেস্টুরেন্ট আছে, রেমিটেন্স কোম্পানি আছে, অথবা মোবাইল শপ আছে। এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। এখন আসেন, একটা স্টুডেন্ট সে কেমন ইনকাম করতে পারে। স্বাভাবিকভাবে বললে যারা হচ্ছে মাস্টার্সে পড়াশোনা করতেছে তাদের ক্লাস হয় সপ্তাহে একদিন অথবা 2 দিন। এই 1 দিন 2 দিন বাদ দিয়ে যে কয়দিনে থাকে দেখা যায় সে কয়দিনে তারা জব করে, যদি তার জব ম্যানেজ হয়ে যায়। আর নর্মালি যারা 5 দিন 6 দিন কাজ করে, আমার দেখা মতে প্রত্যেকটা স্টুডেন্টই 2 থেকে 2.5 লাখের মধ্যে ইনকাম করে। তো এটা খুবই ভালো একটা ব্যাপার। আর যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম অথবা ইএপিতে আছে তাদের ক্লাস হয় বেশি, 4 দিন 5 দিন। তো সেই ক্ষেত্রে তাদের ইনকামটা একটু কম হয়। তারাও যদি চিন্তা করে যে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন কাজ করবে এবং একটা জব ম্যানেজ করতে পারে, তাহলে মাসে মোটামুটি 1 লাখ টাকা ইনকাম করতে পারে। তো ওভারঅল বলা যায় যারা স্টুডেন্ট আসতে চাচ্ছেন কোরিয়াতে, আপনাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি। পড়াশোনার পাশাপাশি আপনি একটা ভালো স্যালারি ইনকাম করতে পারতেছেন, আর্ন করতে পারতেছেন, এবং আপনার থাকা খাওয়া টিউশন ফি সব শেষ করেও আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দেশে পাঠাতে পারবেন, অথবা আপনি সেভ করতে পারবেন। তাহলে আমি বলবো দক্ষিণ কোরিয়া নিয়ে যাদের কনফিউশন আছে অথবা তারা খুব কিউরিসিটি জানার জন্য ইনকাম করা যায় কিনা, হ্যাঁ, আপনারা আমার এই ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। জাস্ট একটা সিদ্ধান্ত নিন, চলে আসুন দক্ষিণ কোরিয়া। আল্লাহ হাফিজ।